কোনো ছেলেই এরকম মেয়ের সাথে থাকতে চাইবে না। তবে আমার মনে হয় তোমার ওই ছেলেটাকে বলে দেওয়া উচিত, কারণ যদি ছেলেটা না জানে তাহলে ওটা ওর সাথেও অন্যায় করা হবে। কথাটা তো আপনি ঠিকই বলেছেন স্যার। আমার ওয়াইফ আপনার পাশেই বসে আছে। কি পায়েল? ও কি বলছে? তুই বিবাহিত? রাহুল, আমি আমি তোমাকে বলতাম। কবে বলতে? আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম যে রাতে তুমি আমার সাথে কেন কথা বলতে না। তুমি তো আমাকে বলতে তুমি নাকি মায়ের সাথে ঘুমাতে। না, তখন তুমি ওর সাথে থাকতে। আসলে আমি কি আসলে? তোমার তো শপিং এর লিস্টই শেষ হতো না। এবার বুঝলেন তো স্যার, ওর যে ডিমান্ডগুলো আমি পূরণ করতে পারতাম না সেগুলো আপনাকে দিয়ে পূরণ করাতো। ওর কাছে ভালোবাসার থেকে টাকার মূল্য অনেক বেশি। তোমরা দুজন আমাকে ভুল বুঝছো। ভুল বুঝছি? তাহলে ঠিকঠাক বুঝিয়ে দাও। আজকের পর থেকে তোমার এই মুখ আর আমাকে দেখাবে না। রোহন, রোহন, আই এম সো সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আজকের পর থেকে এমন ভুল আর কখনো হবে না। আই এম সরি, আমি অনেক ভুল করে ফেলেছি তোমাকে বিয়ে করে। প্রথমে তুমি আমার গাড়ি থেকে বেরো। রোহন, একবার আমার কথাটা তো শোনো। আমার গাড়ি থেকে নামো। একবার শোনো প্লিজ। গাড়ি থেকে নামো বলছি। রোহন, রোহন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যেভাবে তুমি আমার গাড়ি থেকে নামলে সেভাবে আমার জীবন থেকেও বেরিয়ে যাও। আর কোনোদিনও না তোমার এই মুখটা আমাকে দেখাবে না। আর তোমার যা যা জিনিসপত্র আছে ওগুলো আমাকে যেখানে বলবে সেখানে দিয়ে আসবো। রোহন, এটা তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া কোথায় যাব? আরে যেখানে ইচ্ছে সেখানে যাও। ওই যে ছেলেটাকে পটালে ওরকম আরো 2-3টে ছেলেকে পটিয়ে নাও, তারপর নিজের সমস্যা সকালে মিটিয়ে নাও। কিন্তু কোনো দিনও আর আমার জীবনে ফেরত আসবে না। রোহন, আমার কথাটা তো শোনো। রোহন প্লিজ, রোহন, রোহন, রোহন।